নমস্কার। ভদ্রেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, সেটা হচ্ছে রেলের তরফ থেকে রেলের প্রাইমারি স্কুলে নিয়োগ করা হচ্ছে। রেলওয়ে প্রাইমারি স্কুল রিক্রুটমেন্ট 2025, যেখানে বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে কোনো রকম রিটিন এক্সাম হবে না, সরাসরি ইন্টারভিউর ভিত্তিতে তোমাদের সিলেকশন করা হচ্ছে। যেখানে যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস বা গ্র্যাজুয়েশন যোগ্যতা যদি থাকে, তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে। কোনো রকম তোমাদের এক্সাম হবে না, কোনো আবেদন মূল্যও লাগছে না, কোনো অভিজ্ঞতারও প্রয়োজন নেই। প্রত্যেকেই ভালো বেতনে তোমরা আবেদন করতে পারবে। সম্পূর্ণ বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরবো। তোমরা অবশ্যই কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো, অবশ্যই তোমাদের জেলার নাম কমেন্টে জানাবে, কারণ প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের কাছে প্রোভাইড করব। আর এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। তো চলো ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে দেখো, তোমরা মেল ক্যান্ডিডেট হও বা ফিমেল ক্যান্ডিডেট হও, প্রত্যেকে আবেদন করতে পারবে। কিন্তু এখানে আবেদনপত্র কোথাও পাঠাতে তোমাদের হবে না, তোমাদের সরাসরি ইন্টারভিউ স্থানে উপস্থিত হতে হবে। ঠিক আছে? এখানে তোমাদের কি কি ডকুমেন্টসগুলো রিকোয়ার্ড আছে, যেগুলো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। কিভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা ফিল আপ করবে সেটাও দেখাবো, কোথা থেকে তোমরা নোটিফিকেশনটা পাবে সেটাও দেখাবো। প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। দেখো, ক্যান্ডিডেটস আর অ্যাডভাইজ টু ব্রিং অরিজিনাল সার্টিফিকেট, অর্থাৎ তোমাদের যাবতীয় যা অরিজিনাল সার্টিফিকেট সেটা কিন্তু সঙ্গে নিতে হবে। এটা ইন্টারভিউ যখন তুমি স্থানে পৌঁছবে তখন কিন্তু এগুলো চেক করে নেবে যে যে অরিজিনাল সার্টিফিকেটগুলো এখানে বলা হয়েছে সেগুলো তুমি নিয়েছো নাকি। এবং তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট, যেটা তোমাদের পরবর্তী জায়গায় আমি দেখাচ্ছি কিভাবে ফিল আপ করবে, সেগুলোও কিন্তু তোমাদের সঙ্গে নিতে হবে। এখানে বলা হচ্ছে যে 2 কপি তোমাদের পাসপোর্ট সাইজের ছবি লাগছে। অরিজিনাল সার্টিফিকেট প্রুফ হিসাবে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন, অর্থাৎ তুমি যে পোস্টের জন্য আবেদন করছো, যে পোস্টে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা, সেখানে তুমি উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা নিয়ে যাবে। তোমার যদি গ্র্যাজুয়েশন যোগ্যতার যদি সার্টিফিকেট, তো গ্র্যাজুয়েশন পোস্টের জন্য আবেদন করলে গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট নিয়ে যাবে। এরপরে তোমাদের নেম, ডিগ্রি, তারপরে পোস্ট গ্র্যাজুয়েশন যদি থাকে সেটা, কোনো ডিপ্লোমা যদি করা থাকে বা সার্টিফিকেট করা থাকে সেটা তুমি নিয়ে যাবে। এরপরে হচ্ছে ডেট অফ বার্থের প্রুফ হিসাবে তোমাদের ডেট অফ বার্থের সার্টিফিকেট সেটা নিয়ে যাবে। যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে নিয়ে যাবে, যদি না থাকে কোনো এর প্রয়োজন নেই। প্রত্যেকে এখানে আবেদন করতে পারে। সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য থাকছে এই ভিডিওতে। আচ্ছা, এবার তোমরা দেখে নাও যে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কোথা থেকে পাবে। ভালো করে দেখো, আমি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেছি। এখান থেকে তোমাদের রিক্রুটমেন্ট সেকশনে গিয়ে ক্লিক করতে হবে। তো আমি রিক্রুটমেন্ট সেকশনে ক্লিক করলাম। এরপরে প্রেস রিলিজ বলে যে অপশনটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমাকে ক্লিক করতে হবে। যারা মোবাইল থেকে দেখবে তারা মোবাইলের ডেস্কটপ মোডটাকে অন করে নেবে, তাহলে এরকম কিন্তু একটা ইন্টারফেস পেয়ে যাবে। এখানে তোমাদের যে প্রেস রিলিজ বলে যে অপশনটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমাকে ক্লিক করে দিতে হবে। ঠিক আছে? ক্লিক করলে এখানে দেখো তোমাদের হিন্দি ল্যাঙ্গুয়েজে আসছে, তো এটাকে তোমাকে ইংলিশে কনভার্ট করে নিতে হবে। তো আমি এটাকে ইংলিশে কনভার্ট করে নিচ্ছি। করার পরে তোমাদের রিক্রুটমেন্ট সেকশনে গিয়ে আরেকবার ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমাদের দেখো এখানে বিলাসপুর ডিভিশন তোমরা দেখতে পাবে। এখানে কিন্তু যে কোনো রাজ্য থেকে অ্যাপ্লাই করতে পারো, যে কোনো জেলা থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। তোমরা অবশ্যই তোমাদের জেলার নাম কমেন্টে জানাবে। তো দেখো, এখানে দেখো প্রথমেই দেখো নোটিফিকেশনটা দেওয়া আছে যে এখানে কন্ট্রাকচুয়াল যে টিচারের নিয়োগটি করা হচ্ছে। এখানে ডাউনলোড ইংলিশেও তুমি ডাউনলোড করতে পারো, তুমি চাইলে হিন্দিতেও তুমি ডাউনলোড করতে পারো। ঠিক আছে? আশা করি ক্লিয়ার হয়েছে। এবার দেখো, তোমাদের নোটিফিকেশনে আবার চলে এসেছি। তো এইখান থেকে তোমাদের নোটিফিকেশনে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার করছি যে এখানে যোগ্যতা কি প্রয়োজন। দেখো, তুমি যদি ক্লাস 5 স্ট্যান্ডার্ডের যদি বাচ্চাদের যদি পড়াও, তাহলে সেক্ষেত্রে তোমাদের যোগ্যতা, মানে পিএইচডি টিচারের ক্ষেত্রে যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস, সঙ্গে যদি 50% নাম্বার থাকে, এবং তোমার যদি 2 বছরের যদি ডিএড যোগ্যতা থাকে বা স্পেশাল এডুকেশনে কোনো যোগ্যতা থাকে, অ্যাপ্লাই করতে পারো। তুমি যদি গ্র্যাজুয়েশন করে থাকো, তোমার সেখানেও যদি তোমার ডিএড যোগ্যতা থাকে, তুমি অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে? এরপরে দেখো, ক্লাস 5-এর এখানেও কিন্তু ক্লাস 5 পর্যন্ত টিচারের স্টুডেন্ট পড়ানোর জন্য টিচার নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা, 50% নাম্বার নিয়ে যোগ্যতা থাকতে হবে, এবং 2 বছরের যদি তোমার ডিএড যোগ্যতা থাকে অ্যাপ্লাই করতে পারবে। এখানেও কিন্তু উচ্চ মাধ্যমিকে যদি তোমার 45% নাম্বার থাকে এবং যদি তোমাদের ডিএলএড যোগ্যতা থাকে, তুমি অ্যাপ্লাই করতে পারবে। বেতনের ব্যাপারটাও দেখো এখানে ক্লিয়ার করা আছে। 21,250 টাকা কিন্তু তোমরা শুরুতেই বেতন পেয়ে যাবে। এর পরবর্তী যদি তোমরা এই সব পোস্টগুলোতে জন্য আবেদন করো, যেমন দেখো তোমাদের যদি ইংলিশ, তারপরে হচ্ছে সংস্কৃত, এসএসটি, তারপরে হচ্ছে সায়েন্স, ম্যাথ, তারপরে হচ্ছে তোমাদের হিন্দি, সংস্কৃত,
সায়েন্স, ম্যাথ, এসএসটি, তো এইসব যে বিভিন্ন তোমাদের সাবজেক্ট আছে এই সাবজেক্টের জন্য কিন্তু তোমাদের টিচার নিয়োগ করা হচ্ছে, যেটা হচ্ছে টিজিটি টিচার। এই টিজিটি টিচারের জন্য তুমি যদি অ্যাপ্লাই করতে চাও, তোমাদের এখানে গ্র্যাজুয়েশন যোগ্যতা, 2 বছরের যদি তোমার ডিএড যোগ্যতা থাকে অ্যাপ্লাই করতে পারবে, অথবা তোমার যদি 50% নাম্বার নিয়ে গ্র্যাজুয়েশন যোগ্যতা থাকে, বিএড যোগ্যতা থাকে, তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। 26,250 টাকা প্রতি মাসে তোমরা বেতন পাবে। ঠিক আছে, এবার তোমার যদি মাস্টার ডিগ্রি যদি করা থাকে তাহলে তুমি কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের যে পিজিটি টিচারের জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবে, মানে পোস্ট গ্র্যাজুয়েট টিচারের জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবে। এখানে এই সব সাবজেক্ট দেখো, হিস্ট্রি আছে, পলিটিক্যাল সায়েন্স আছে, কমার্স আছে, ইকোনমিক্স, ইংলিশ, ফিজিক্স, ম্যাথ, ঠিক আছে, হিস্ট্রি, এই সব সাবজেক্ট নিয়ে তোমার যদি মাস্টার ডিগ্রি করা থাকে তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এখানে এমএসসি কোর্স করা থাকলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে, অথবা তোমার যদি মাস্টার ডিগ্রি করা থাকে 50% নাম্বার নিয়ে যে কোনো একটি সাবজেক্ট নিয়ে, তাহলে অ্যাপ্লাই করতে পারবে। এখানে দেখো তোমাদের বেতন কত টাকা পাবে, 27,500 টাকা মতো তোমরা এখানে প্রতি মাসে বেতন পাবে। এবার আমি অ্যাপ্লিকেশন ফর্মের ফরম্যাটে চলে যাচ্ছি, এখান থেকে তোমাদের কিভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে সেই ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করছি। দেখো, অ্যাপ্লিকেশন ফর্মের ফিল আপ করার জন্য তোমাদের যে কোনো একটি আমি তোমাদের দেখাচ্ছি। এখানে দেখো, তোমাদের এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা, এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু কোথাও পাঠাতে হবে না, এটাকে কি করতে হবে, ফিল আপ করতে হবে, এবং এই যে নির্দিষ্ট ঠিকানা যেটা দেওয়া আছে এই ঠিকানায় কিন্তু উপস্থিত হতে হবে। ঠিক আছে, এই ফর্মটা নিয়ে যাবে এবং সঙ্গে অরিজিনাল ডকুমেন্টসগুলো। কোন ডেটে ইন্টারভিউ হবে সেটাও বলছি, তার আগে তোমাদের ফর্ম ফিল আপটা তোমাদের দেখিয়ে দিই। কোন সাবজেক্ট নিয়ে তুমি গ্র্যাজুয়েশন বা উচ্চ মাধ্যমিক বা তোমার পোস্ট গ্র্যাজুয়েশন করেছো সেই সাবজেক্টটা তোমাকে এখানে মেনশন করতে হবে। এরপরে তুমি কিভাবে ফিল আপ করবে, দেখো তোমার এখানে তোমার সম্পূর্ণ নাম, তারপরে ডেট অফ বার্থ, অবশ্যই ডেট অফ বার্থের সার্টিফিকেট, তোমাদের ডেট অফ বার্থের জন্য তোমার সার্টিফিকেট হলেও হয়ে যাবে, বা মাধ্যমিকের সার্টিফিকেট বা মাধ্যমিকের মার্কশিট হলেও হয়ে যাবে, যেখানে তোমাদের ডেট অফ বার্থ মেনশন করা আছে। তো এখানে তোমার ডেট অফ বার্থটা এখানে মেনশন করবে, ফাদার বা হাজব্যান্ডের নেম এখানে দেবে, তুমি কোন কমিউনিটি থেকে বিলং করছো সেই কমিউনিটিটা এখানে উল্লেখ করবে, চয়েস অফ স্টেশন, অর্থাৎ তুমি পছন্দ মতো তুমি স্টেশন কিন্তু চয়েস করতে পারবে। এখানে তোমাদের ক্লিক হেয়ার, দেখো তোমার কি যোগ্যতা আছে, যে যোগ্যতার ব্যাপারটা অলরেডি ক্লিয়ার করলাম, তো সেই যোগ্যতা জায়গাটায় কিন্তু তোমাকে টিক দিতে হবে। তোমার যদি উচ্চ মাধ্যমিক পাস করা থাকে 50% নাম্বার নিয়ে এবং 2 বছরের যদি ডিএড থাকে, তাহলে সেখানে গিয়ে তুমি টিক দেবে, যে কোনো একটিতে তুমি টিক দিয়ে দেবে, হয়ে গেল। এরপরে হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন, এবং দেখতে পাচ্ছ অ্যাটেস্টেড কপি অফ সার্টিফিকেট, এবং সঙ্গে কিন্তু তোমাদের সেই সার্টিফিকেটে কিন্তু অ্যাটেস্টেড কপিও নিয়ে যাবে এবং অরিজিনাল ডকুমেন্টসও কিন্তু নিয়ে যেতে হবে। যেখানে উচ্চ মাধ্যমিক পাস থেকে শুরু হচ্ছে, উচ্চ মাধ্যমিক কোন ইয়ারে পাস করেছো, কোন বোর্ড থেকে পাস করেছো, কী কী সাবজেক্ট ছিল, তারপরে হচ্ছে এখানে পার্সেন্টেজ অফ মার্কস সেটা উল্লেখ করতে হবে। গ্র্যাজুয়েশনের ক্ষেত্রেও সেম, পোস্ট গ্র্যাজুয়েশনের ক্ষেত্রেও কিন্তু করতে হবে। তো এইগুলো কিন্তু তোমাদের অবশ্যই সেটা দেখে নিতে হবে। এবারে হচ্ছে দে কম্পিটেন্স টু টিচ থ্রো দ্য মিডিয়া অ্যাজ রিকোয়ার্ড, তো সেটাকে কিন্তু এখানে মেনশন করবে। তারপরে এখানে তোমার নামটাকে এখানে দেবে, তারপরে প্লেস দেবে, ডেট দেবে, যে ডেটে তুমি অ্যাপ্লিকেশন ফর্মটা নিয়ে যাচ্ছ সেই ডেটটাই কিন্তু এখানে মেনশন করবে। এখানে তোমার নাম হবে, এখানে সই হবে, এখানে মোবাইল নাম্বার হবে, এবং তোমার করেসপন্ডেন্স অ্যাড্রেসের ডিটেলসটা কিন্তু এখানে উল্লেখ করবে, আপ টু পিনকোড পর্যন্ত উল্লেখ করতে হবে। তো এই হলো অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের ফিল আপ করার পদ্ধতি। এবার তোমাদের কোন ডেটে উপস্থিত হতে হবে, দেখো এখানে ডেটটা কিন্তু দেয়া আছে, যে ডেটে তোমাদের শুধুমাত্র ওয়াক ইন ইন্টারভিউয়ের ভিত্তিতে এই নিয়োগটি করা হচ্ছে। টোটাল 69টি মতো পোস্ট আছে, এবং এখানে বিলাসপুরের যেসব স্কুলগুলো আছে সেই বিলাসপুরের স্কুলেতেই কিন্তু তোমাদের পোস্টিং কিন্তু হচ্ছে। এবং দেখো, পিজিটি টিচারের ক্ষেত্রে তোমাদের যে ইন্টারভিউয়ের জন্য ডেট সেটা 5ই এপ্রিল, এই 5ই মার্চ, ঠিক আছে। আর 6ই মার্চ হচ্ছে টিজিটি টিচারের জন্য, আর পিএসটি টিচারের জন্য হচ্ছে 7ই মার্চ, এবং তোমাদের যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে 10ই মার্চ 2025 পর্যন্ত, 10ই মার্চ 2025 পর্যন্ত এখানে কিন্তু পিএসটি টিচারের জন্য শিডিউল রাখা হয়েছে। তো এইখানে কিন্তু প্রত্যেকটা শিডিউল কিন্তু ভাগ করা আছে। 18 থেকে 65 বছরের এজের মধ্যে যে কোনো এজের প্রার্থীরা অ্যাপ্লাই করতে পারে, যে কোনো জেলার প্রার্থীরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো, প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারো যদি এখানে আবেদন করতে চাও, কারণ এখানে পোস্টিং কিন্তু বিলাসপুরেই হবে। যে কোনো জেলা, যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে অবশ্যই তোমরা মেনশন করবে তোমাদের জেলার নাম, কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। এরকমই গুরুত্বপূর্ণ প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।